কিচেনের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য একটা র‍্যাক অর্ডার করেছিলাম। চাইলে এটা আপনারা কিচেনেও রাখতে পারেন অথবা ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের জামাকাপড়, খেলনা এগুলাও কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন। এটা যেহেতু যেকোনো জায়গায় মুভ করা যায়, নিচে চাকা দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি বেশ কিছুদিন আগেই একটা অর্ডার করেছিলাম। এটা কিভাবে ফিক্স করবেন, কাগজে তো দেওয়াই আছে। তারপরও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। এটা প্লাস্টিকের। এটাতে আমি কিচেনের ছোটখাটো জিনিসপত্রই রাখবো। চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের জিনিসপত্রও রাখতে পারেন। ওনাদের একটা ভুল হয়েছে। আমি 4 লেয়ারেরটা অর্ডার করেছিলাম। ওনারা আমাকে 3 লেয়ারটা পাঠিয়েছে। শেলফটা ওনারা 4 টাই পাঠিয়েছে। তবে মিডিলের যে পাইপটা দেওয়া ছিল ফিক্স করার জন্য, ওইটা ওনারা আমাকে 3 টার জন্য পাঠিয়েছে। দেখতেই পাচ্ছেন একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি কি করব, আমি 3 টা লেয়ারেরটাই করে নিয়েছি। এরপর আমি আমার কিচেনের ছোটখাটো জিনিসগুলাই রেখে দিচ্ছি এখানে। সবথেকে ভালো হয় আপনারা যদি বাচ্চাদের খেলনা কিংবা জামাকাপড় রাখেন। এটা যেহেতু যেকোনো জায়গায় মুভ করা যায়, অনেক সময় আপুদের ছোট বাচ্চা-কাচ্চা থাকে। আর বাচ্চাদের জামাকাপড়গুলো রাখলেন, মুভ করে যেখানে সেখানে সরিয়ে নিয়ে যেতে পারবেন। মোটামুটি কাজের একটা জিনিস। আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম। এই তো। এরপর আমার একটা পার্সেল এসেছিল রঙের উঠান থেকে। আমি গরমের জন্য একদম সুন্দর দুটো কুর্তি অর্ডার করেছিলাম। একটা ছিল হচ্ছে 2 পিস। চাইলে এটা আপনারা সিঙ্গেল পিসও নিতে পারবেন। কিউট, কিউট ছোট, ছোট ওয়াটারমেলন দেওয়া। এটা কিন্তু প্রিন্ট না, এটা হচ্ছে এমব্রয়ডারি করা। আর সিঙ্গেল প্যান্টও আছে ওনাদের পেজে। আমি এটার সাথে ম্যাচ করে একটা হোয়াইট কালার প্যান্ট নিয়েছি। এরপর এই তো সেকেন্ড আরেকটা কুর্তি। এটার কাপড়টা এত আরামদায়ক, এত আরামদায়ক। বাইরে তো প্রচুর গরম পড়ে। আপনারা যেকোনো সময়ে আপনারা ভার্সিটি হোক বা বাচ্চার স্কুল হোক, যেকোনো জায়গায় কিন্তু একদম কমফোর্টেবলি পরে যেতে পারবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি ওনাদের পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দিব, চাইলে আপনারাও অর্ডার করতে পারেন। এরপর ওই দিন আমি দুপুরে রান্নাবান্না তেমন কিছু করেছিলাম না। বিকালের দিকে একটুখানি নাস্তা বানিয়েছিলাম। দুপুরে আগের যে খাবার ছিল সেগুলোই খেয়েছি। বিকালে বেশ কিছু নাগেট ভেজেছিলাম। তখন আমার বাসায় গেস্ট ছিল। তো এখানে আমি কয়েক টাইপের নাগেট ভেজেছিলাম। এগুলো তো মেহেরিমার ম্যাক্সিমাম সময় টিফিন দেই। মাঝে মধ্যে দেখা যায় গেস্ট আসলে তাদের জন্য করা হয়। অনেকে দেখি আমাকে প্রশ্ন করেন আমি মেহেরিমার জন্য কোন টাইপের ফ্রোজেন খাবারগুলো আনি। মাঝে মধ্যে তো আমি বাসায় নিজেও তৈরি করি। আবার কিন্তু আমি বাইরে থেকেও কিনে আনি। সেম ব্র্যান্ড আনি না, তাই জন্য আর বলা হয়ে ওঠে না। বিভিন্ন সময় দেখা যায় বাচ্চাদের টেস্ট চেঞ্জ হয়। এক সময় এক ব্র্যান্ডের একটা জিনিস খেয়ে ভালো লাগে। ওইটা কিছুদিন খাওয়ার পর দেখি ওইটা আবার খেতে চায় না। এই তো বিকালের নাস্তা শেষ করে আমি আবার মেহেরিমাকে ড্রয়িং ক্লাসে আনতে গেলাম। গিয়ে দেখি ও ছোট একটা কিউট সাপুড়ে এঁকেছে। আমি এবার ওকে জিজ্ঞাসা করলাম, "এইটা কি এঁকেছো?" ও আমাকে বলল কি, "এইটা হলো মা তুমি, তোমাকে এঁকেছি।" আমি আবার ওকে মজা করে জিজ্ঞাসা করলাম, "আমি কি এরকম সাপুড়ে?" পরবর্তীতে সে আবার চেঞ্জ করে বলল, "না, এটা তুমি না, এটা একজনকে আমি এঁকেছি।" মানে ও হচ্ছে মোটামুটি আমি কোনো কিছুতে অখুশি হই এরকম কিছুইও বলে না। ও মোটামুটি সবসময় চায় ওর মাকে খুশি রাখার জন্য। আমার মেয়েটার জন্য সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওর জন্য সবাই দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।